অন্য কোনো যুদ্ধে তৎক্ষণাৎ সময়ে এতগুলো সাহাবায়ে কেরাম শহীদ হন নাই। তো আমরা এই উহুদের প্রান্তরে আছি, এই যে আপনাদেরকে দেখিয়েছি যে এই টিলা এবং এই টিলা, এই দুইটা টিলার মাঝে সেই জায়গা, যেই জায়গাটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার সাহাবীদেরকে যে আমরা যুদ্ধ এখানে করব, কিন্তু এই কড়া অবস্থায় তোমরা যদি দেখো যে তোমাদের ভাইদেরকে আসমান থেকে পাখি এসে চোখ ঠুকরায় খেয়ে ফেলছে, তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। 50 জন তীরন্দাজকে দিয়েছিলেন, কিন্তু ওনারা দেখলেন যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, ইহুদিরা সব দৌড়ায়, কি বলে কাফের মুশরিকরা দৌড়ায় চলে যাচ্ছে, ঠিক সেই সময়ে তারা চিন্তা করলেন যে না, আর তো আমাদের এখানে অপেক্ষা করার কোনো কারণ নেই, এখন আমরা গনিমতের মাল যেগুলো পড়ে আছে, তাদের উট ঘোড়া জিনিসপত্র রেখে গেছে, এইগুলো সংগ্রহ করতে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তারা অমান্য করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে ওই সময় মনে করছেন যে স্থগিত হয়ে গেছে, এই মনে করে তারা যখন ঘোরাতে শুরু করলেন, এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, ওনার একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি তখন এই পিছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করেন। এবং যে উহুদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়েছিল। হয়তো এখানেই কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়েছিল। আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা সেই রকম জায়গায় এসে অবস্থান করছি যেখানে রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছিল। আপনাদেরকে দেখালাম এখানে সাইয়্যিদুশ শুহাদা, এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। তাকে যে হত্যা করেছিল, যখন মুসলমান হয়েছিল, নবীজি তাকে বলছিলেন যে তুমি আমার থেকে একটু দূরে থাকবে, যাতে তোমাকে দেখে আমার চাচার যে মৃত্যু, এই দুঃখ আমি ভুলতে পারি না। তিনি ছিলেন বিপদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাইয়্যিদুশ শুহাদার কবর এখানে আছে, এমন এমন সাহাবীদের কবর আছে যে সাহাবীদের দুনিয়াতে মৃত্যু হয়েছে, কিন্তু আসমান থেকে ফেরেশতারা তাদেরকে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই হানজালার কবর এখানে আছে। আর মুসলমানদের জন্য আমরা যে উহুদে আসলাম, এখানে আসার পর আমাদের শিক্ষাটা কি, আমরা কি এখান থেকে নিয়ে যাব? আমাদের এখানে আসলাম, বেড়ালাম, জিয়ারত করলাম, কি আমাদের ফায়দা? আমাদের ফায়দা হচ্ছে মুসলমানরা আজকে পথহারা একটা কারণে, সেটা হচ্ছে আমিরের ইতাআত নাই। মুসলমান কোন নেতা মানে না। মুসলমানের 3 জনের মধ্যে একজন লিডার হলে 15 মিনিট পরে 3 জনই মুসলমানদের নেতা হয়ে যায়। আজকে মুসলিম বিশ্ব নেতৃত্ব শূন্য, এবং মুসলমানরা তাদের যে আমির বানানো হয় তাদের দায়িত্বহীন। দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, আমাদের হজের সফরের কথা চিন্তা করেন, আমাদের দেশের কথা, আমাদের কাফেলার কথা, এখানেও আমাদের মধ্যে সেই শৃঙ্খলা নাই, আমিরের ইতাআত নাই, পতাকার আনুগত্য নাই। আমরা চিন্তা করে আমরা চিনে ফেলছি সব, আমরা বুঝে ফেলছি সব। ক্ষুদ্র, এটা হয়তো ক্ষুদ্র দৃষ্টিতে, কিন্তু এটাই বৃহৎ হতে হতে ইসলামের বড় একটা জায়গা যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে রাসূলের হুকুম না মানার কারণে মুসলমানদেরকে এখানে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আল্লাহ পরবর্তীতে তাদের তওবা কবুল করে আবার ইসলামের বিজয় দিয়েছেন। এই জন্য আমাদেরকে ইতাআতের মধ্যে আসতে হবে, আমাদেরকে আনুগত্যের মধ্যে আসতে হবে। আর সেই আনুগত্যের সবচেয়ে বড় দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলের অনুসরণ যদি না করি, তার সুন্নাতকে যদি না মানি, তাকে যদি সর্বোচ্চ লিডার হিসেবে মেনে না নেই, আমাদের জীবনে কল্যাণ আসবে না। এই হজের সফর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে আমরা সুন্নতের তাবেদারি করব। অন্য অনেক কথা থাকতে পারে, আমার আব্বা করছে, আমার দাদা করছে, আমার উমুকে করছে, তুমুকে করছে, কিন্তু আপনার সামনে যদি সহিভাবে কেউ হাদিস এবং সুন্নাতকে উপস্থাপন করে, তখন আপনার এইগুলো আর থাকবে না। আপনি বলবেন আল্লাহ রাসূলেরটাই আমি মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন যারা বলবে আমরা শুনলাম আর মানলাম, গুফরানাক, আল্লাহ বললেন তাদেরকে আমি মাফ করে দেব। সুতরাং আমাদের এই উহুদের প্রান্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দেন, মুসলমানদেরকে নেতৃত্ব দান করুক, মুসলমানদের নেতাদের প্রতি